জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোর 6:30টার দিকে রাষ্ট্রপতি শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিনি বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতির পরেই ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে শ্রদ্ধা জানান বাংলাদেশের সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা উপদেষ্টা পরিষদের সদস্য, ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন কূটনৈতিক মিশনের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। বিজয়ের দিনে নির্বাচনের দিনক্ষণ নিয়ে ধারণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, ২০২৫ সালের শেষে নির্বাচন হতে পারে, তবে প্রত্যাশিত মাত্রায় সংস্কার শেষে নির্বাচন করতে হলে তা গড়াতে পারে ২০২৬ সালের প্রথমার্ধে। দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই। কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিজয় দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি একথা বলেন। আজকে তার মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস রয়েছে মানুষ আজকে বাজার আশ্রয় খুঁজছে। মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের ধারণা রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেলে বঙ্গভবনে বরাবরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি। সেখানে বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ যোগদান করেন। আর জামায়াত ইসলামীর পক্ষ থেকে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আমন্ত্রণ জানানো হলেও রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অনুষ্ঠানে যোগ দেয়নি বৈষম্যবিরোধী আন্দোলনের কেউ। মুক্তিযুদ্ধ নিয়ে দেশে বিভাজন তৈরির চেষ্টা হয়েছে, তা কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। সকালে রাজধানীতে পুরান ঢাকার জনসন রোডে ঢাকা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিজয় মেলায় কথা বলেন তিনি। জনগণের সুবিধার্থে স্বল্প মূল্যে নিত্যপণ্য, খাল উদ্ধার, সমন্বিত ভূমি ডাটাবেস তৈরি সহ বিভিন্ন কাজে হাত দেয়া হয়েছে বলে জানান তিনি। মেলায় ১২২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি, দেশের প্রয়োজনে ৭১-এর মুক্তিযোদ্ধারা এখনও প্রস্তুত আছেন। উপহারের আশায় যুদ্ধ করিনি, একটা মুক্তির আশায় ওনারা যুদ্ধ করেছেন, যে সমাজটা সুন্দর হবে, ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে, সমস্ত অন্যায় খতম হবে, কেউ কাউকে অত্যাচার করবে না, সমাজে আইনের শাসন থাকবে, একজন আরেকজনকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, মিলেমিশে বসবাস করবে। এই ধরনের কতগুলো চেতনা নিয়ে, সুন্দর চেতনা নিয়ে ওনারা যুদ্ধ করেছেন। এই যে সুন্দর চেতনা, এগুলোর আসলে কোনো দল হয় না, এগুলো দল হয় না, এই শুভ চিন্তার কোনো দল হয় না। তো
এই জন্য আমরা বারবার দেখেছি যে এই মুক্তিযুদ্ধকে উপলক্ষ করেও আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশের জাতীয় অর্জনকে ভারতের নিজেদের অর্জন দাবি করার প্রতিবাদ জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতের এই দাবির প্রতিবাদ বিগত স্বৈরাচার সরকার করেনি। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় একথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ইন্ডিয়া যে এই দাবিটা করছে, এই দাবিটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা মিথ্যা তথ্য, সম্পূর্ণভাবে মিথ্যা। আমি আজকে এই স্ট্যাটাসের পরে গত 16 ডিসেম্বরে মোদির স্ট্যাটাস দেখেছি, আমি রাহুল গান্ধীর আজকে অবস্থান দেখেছি। আমরা ধরে নিচ্ছি না, এই যে একটা ক্লেম করছে আমাদের জাতীয় অর্জনকে ভারত বা একটা বিদেশি, সেটা হচ্ছে কি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট করছে, এটাকে আমরা মিস অ্যাপ্রোপ্রিয়েট বলছি, এটা মিস অ্যাপ্রোপ্রিয়েট করেছে। তার মানে এতদিন পর্যন্ত বাংলাদেশ তার অবস্থানে নিশ্চুপ ছিল। আমরা যদি এই অভ্যুত্থান দেখি, এই আন্দোলন দেখি, এই বিপ্লব দেখি, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের এই বাংলাদেশটাকে ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ করা। আমাদের এই বাংলাদেশে যে ফেসিজম ছিল, সেই ফেসিজম যেন ভবিষ্যতে কেউ প্রতিষ্ঠা করতে না পারে, তার বিরুদ্ধে লড়াই করা। আমাদের এখানে যে আগ্রাসন ছিল, এই আধিপত্যবাদ, সেই দাদাগিরি যেন কেউ আর করতে না পারে। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে অভিশংসনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটির সাংবিধানিক আদালত। চলতি সপ্তাহে ইয়োলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। শনিবার পার্লামেন্টের অভিশংসন প্রস্তাব পাশের পর সেটি পুনর্মূল্যায়নে সোমবার শুরু হয় আদালতের বিচার প্রক্রিয়া। প্রথম বৈঠকে অংশ নেয় 6 জন বর্তমান বিচারপতির সবাই। গণশুনানিতে লেগে যেতে পারে কয়েক মাস। ইয়োলকে স্থায়ীভাবে অপসারণ করা হবে নাকি প্রেসিডেন্ট হিসাবে পুনর্নিয়োগ দেওয়া হবে, সে সিদ্ধান্ত নিতে সর্বোচ্চ 6 মাস সময় পাবেন আদালত। যদিও দেশের রাজনৈতিক অনিশ্চয়তায় ইতি টানতে দ্রুত সিদ্ধান্ত নেয়ার চাপ রয়েছে আদালতের ওপর। বাফুফে আয়োজিত বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচে সবুজ দলকে 3-1 গোলে হারিয়েছে লাল দল। ম্যাচ দেখতে এসে সমসাময়িক ইস্যুতে কথা বলেছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। ট্রেডিশনভাবে আমরা সবসময় একটা লাল দল সবুজ দলের খেলা আয়োজন করি আমাদের সাবেক জাতীয় দলের প্লেয়ারদের মাধ্যমে। তারপরে দেখতেছেন যে জাতীয় দলের প্লেয়াররা খেলছে আজকে আমাদের মাঠে। আবার অনেক জাতীয় দলের প্লেয়াররা কিন্তু নবনির্বাচিত হয়ে ফেডারেশনে কর্তৃপক্ষ মেম্বার হিসেবে জয়েন করেছে। আমরা মনে করি এটা একটা বড় উদ্যোগ এবং বড় আয়োজনের জায়গা। ভবিষ্যতে আমাদের চিন্তা থাকবে এরকম খেলার জন্য আমরা বাংলাদেশে আরও অন্য অন্য শহরগুলোতে ছড়িয়ে দিতে পারি, কারণ আমাদের অনেক সাবেক প্লেয়াররা আছেন যারা ঢাকাতে থাকেন না, অন্য অন্য জেলা পর্যায়ে তারা থাকেন। অ্যান্ড উৎসবটা সবার, বিজয় সবার মাধ্যমে আমরা ফুটবলকে ছড়িয়ে দিব। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। আর ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।